আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের টিউটোরিয়ালের সিরিয়ালাইজার অ্যান্ড সিরিয়ালাইজেশন সম্পর্কে জানব। সিরিয়ালাইজার অ্যান্ড সিরিয়ালাইজেশন শুরু করার আগে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট মডিউল সম্পর্কে জানব, যেগুলো সিরিয়ালাইজার এবং সিরিয়ালাইজেশনের কাজে ব্যবহৃত হয়। প্রথমে যে পাইথন জ্যাসন। পাইথন জ্যাসন পাইথনের একটি ইনবিল্ডেড মডিউল, যেটি যে জ্যাসন ডাটা নিয়ে কাজ করে। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা যে ডাম্পস। ডাম্পস মেথডটি যে পাইথনের জ্যাসনের একটি ফরম্যাট। পাইথন জ্যাসনে একটু আগে আমরা যে পাইথন জ্যাসন নিয়ে কথা বলেছিলাম, সেই পাইথন জ্যাসনেরই একটি মডিউলের নাম ডাম্পস। ডাম্পস মেথড। ডাম্পস মেথডটা এটি যে আপনার পাইথন অবজেক্ট থেকে জ্যাসনে ডাটা কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়, যেটি পাইথন ডাটা থেকে জ্যাসনে ডাটা কনভার্ট করতে সহায়তা করে। এটির ফাংশন ফাংশন জ্যাসন ডট ডাম্পস, তার মানে এটি জ্যাসনের একটি ফাংশন, সেই জন্য জ্যাসন ডট ডাম্পস। এটির সিনট্যাক্সটা জ্যাসন ডট ডাম্পস, আর ব্র্যাকেটের ভিতর থাকবে যে অবজেক্ট। তারপরে এরপরে আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা এভাবে ইম্পোর্ট। প্রথমে আমাদেরকে জ্যাসন, যেটা আমরা একটু আগেই কথা বলেছিলাম পাইথন জ্যাসন, সে পাইথন জ্যাসনটাকে প্রথমে আমাদেরকে ইনপুট করতে হবে। সো আমরা প্রথমে ইম্পোর্ট করে নিব জ্যাসন। এরপরে এই জ্যাসনের মধ্যে ইনপুট করার পরে আমরা এখানে একটা ডাটা নিব, যেটা নেম, অ্যাপোস্ট্রোফিস দিয়ে নিব নেম, তুষার, আইডি 101। এটা পাইথনের একটি ডাটা, যেহেতু অ্যাপোস্ট্রোফিস মানে সিঙ্গেল, সো এই জন্যই এটা যে আপনার পাইথন ডাটা। এরপরে এই পাইথন ডাটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো, সেটা পাইথন আন্ডারস্কোর ডাটা। দেন এই পাইথন ডাটাকে আমরা কি করব, জ্যাসনে কনভার্ট করব। তো আমাদের যে ফাংশনটা ছিল জ্যাসন ডট ডাম্পস, জ্যাসন ডট ডাম্পসকে আমরা কল করব এবং আমাদের অবজেক্ট হিসাবে আমরা যে পাইথন ডাটা সেটা পাস করব। পাস করার সাথে সাথে এই ডাটাটা জ্যাসন হয়ে জ্যাসন ডাটা ভেরিয়েবলে স্টোর হবে। দেন আমরা যদি প্রিন্ট করি জ্যাসন ডট ডাটা, তাহলে আমাদেরকে আউটপুট হিসাবে দেখাবে নেম, তুষার, অ্যান্ড আইডি 101। এটা কোটেশনের মধ্যে দেখাচ্ছে। দেখেন, আগে সিঙ্গেল বা অ্যাপোস্ট্রোফিস ছিল, এখন দেখাচ্ছে কোটেশনের মধ্যে। তার মানে আমাদের পাইথন ডাটা থেকে জ্যাসন ডাটা কনভার্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা জানবো যে লোড মেথড, আর একটা মেথড, যেটা পাইথন জ্যাসনের আরেকটা ফাংশন। একটু আগে আমরা জানলাম যে ডাম্পস মেথড, যেটির কাজ যে পাইথন অবজেক্ট থেকে যে আমাদের জ্যাসনে কনভার্ট করে। এখন আমরা জানবো যে লোডস ফাংশন। লোড ফাংশনের কাজ যে জ্যাসন থেকে ডাটা পাইথনে কনভার্ট করা। লোড মেথডের কাজ জ্যাসন ডাটা থেকে পাইথন ডাটাতে কনভার্ট করা। তো প্রথমে আমরা ফাংশনটা দেখে নিই। ফাংশনটা জ্যাসন ডট লোডস, যেহেতু এটা জ্যাসনের একটি ফাংশন, তাই এটা জ্যাসন ডট লোডস নামে এখানে ইনক্লুড করা। এরপরে সিনট্যাক্স জ্যাসন ডট লোডস অবজেক্ট। আমরা যে পাইথন মানে জ্যাসন ডাটা থাকবে সেটাকে পাস করার জন্য এটা একটা অবজেক্ট। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল প্রথমে আমরা কি করব, ইনপোর্ট জ্যাসন, মানে আমরা জ্যাসনটাকে ইনপোর্ট করে নিব। এরপরে যে আহ, আমরা যে আমাদের যে জ্যাসন ডাটাটা আছে, যেমন কোটেশনের ভিতরে নেম ইজ ইকুয়াল টু তুষার এন্ড আইডি 101, এটি আমরা জ্যাসন ডাটাতে ভেরিয়েবলে রাখলাম এবং এই ডাটাটাকে আমরা জ্যাসন ডট লোডস জ্যাসন ডাটাতে পাস করলাম। তাহলে পাস করার সাথে সাথে এটি পাইথন ডাটাতে কনভার্ট হলো। এরপর আমরা যদি প্রিন্ট করে দেখি পাইথন ডাটা, দেন আমাদেরকে দেখাচ্ছে আউটপুট অ্যাপোস্ট্রোফিস দিয়ে দেখাচ্ছে। আগে দেখেন, আগে ছিল কোটেশন, সেখান থেকে অ্যাপোস্ট্রোফিস ছিল। তার মানে এটা জ্যাসন ডাটা থেকে পাইথন ডাটাতে কনভার্ট হয়ে গিয়েছে। একটু আগে যেমন আমরা দেখেছিলাম ডাম্পস মেথডে অ্যাপোস্ট্রোফিস থেকে কোটেশনে কনভার্ট হয়েছে, এখন কোটেশন থেকে অ্যাপোস্ট্রোফিসে কনভার্ট হয়ে গিয়েছে। এখন প্রথমে আমরা আমাদের ডাম্পস মেথডটা দেখব, এরপর লোড মেথডটা দেখব। এটার জন্য আমরা প্রথমে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিব পাইথনের। তাহলে নিউ ফাইল ক্রিয়েট করে নিব, এটাকে আমরা সেভ করে নিই। সেভ অ্যাজ, এখানের ভিতরেই সেভ করি, যেহেতু আমরা প্রথমে জাস্ট এমনিতেই একটু দেখব। তাহলে
ডট পিওয়াই দিয়েই সেভ করে রাখি। তাহলে এটা আমরা সেভ করে নিলাম। এখন আমরা প্রথমে যেহেতু আমাদের কি দেখব, ড্রামস মেথডটা দেখব, তাই আমরা এটাকে একটা কমেন্ট আউট করে দিই যে ডাম্পস। তাহলে ডাম্পস মেথডটার জন্য প্রথমে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে জ্যাসনের লাইব্রেরিটা। তাহলে আমরা জ্যাসন লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে আমাদের একটা পাইথন ভেরিয়েবল নিতে হবে, যেটাকে আমরা হচ্ছে কনভার্ট করব। তাহলে পাইথন ভেরিয়েবলের ভিতরে আমাদের ডাটাগুলো থাকবে। প্রথমে হচ্ছে আমাদের নেম ডাটা থাকবে, যেটা অ্যাপোস্ট্রোফিসের ভিতরে থাকবে। সো অ্যাপোস্ট্রোফিসের ভিতরে আমরা দিলাম নেম। এরপরে এটার ভিতরে আমরা আমাদের নামটা লিখবো নেম। এরপরে আরেকটা নিব, সেটা অ্যাপোস্ট্রোফিসের ভিতরে রাখবো, সেটা হচ্ছে রোল। দেন হচ্ছে রুলটাকে আমরা হচ্ছে এখানে ইনক্লুড করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের পাইথন ডাটা। তাহলে এখানে আমরা ডাম্পস মেথড ব্যবহার করে কি করব, পাইথন ডাটাকে জেসন ডাটাতে কনভার্ট করব। তাহলে আমরা জেসনের একটা ভেরিয়েবল নিই, যেখানে আমরা আমাদের ডাটাগুলো রাখবো কনভার্ট করে। জেসন ডাটা ইজ ইকুয়াল টু, তাহলে এখন আমরা আমাদের যে ইনপুট করা জেসন আছে সে জেসন ডট দিব। ডট দিয়ে আমাদের যে ডাম্পস মেথড আছে সে ডাম্পস মেথডটা ইনক্লুড করব, এবং প্যারেনথেসিসের ভিতর হচ্ছে আমরা আমাদের ডাটাটা পাস করব। তাহলে পাস করলাম। এরপরে হচ্ছে এটা আমরা প্রিন্ট করে দেখব। প্রিন্ট হচ্ছে জেসন ডাটা, জেসন ডাটা। তাহলে এখন আমরা এটা প্রিন্ট করার সাথে সাথে আমরা জেসন ডাটা দেখব। এখান থেকে টার্মিনাল থেকে আমরা স্টার্ট ডিবাগ দিয়ে দিব, পাইথনে ডিবাগ করবে। করার পর আমাদেরকে কি দেখাচ্ছে দেখি আমরা। আহ, দেখেন, তাহলে আমাদের পাইথন ডাটা ছিল অ্যাপোস্ট্রোফিস দিয়েছিল নেম তুষার অ্যান্ড রুল 101। এটা দেখেন জেসনে কনভার্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কোটেশন মার্কে চলে এসেছে নেম তুষার অ্যান্ড হচ্ছে রুল 101। তাহলে এটা হচ্ছে আমাদের ডাম্পস মেথড। ডাম্পস মেথডটা আমাদের কাজ করছে। এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে লোডস মেথডটি দেখব সেম ভাবে। LOAD লোডস মেথডটা আমরা এখানে দেখব। তাহলে এখানে সেম কোডের মধ্যে আমি রাখতেছি, যেহেতু আমাদের জেসন ডাটা আছে, এই জেসন ডাটাটাকে এখন আমরা লোড মেথডে কনভার্ট করে দেখব। এখানে আমি ইম্পোর্ট করতেছি না জেসন, যেহেতু আমাদেরকে ইম্পোর্ট করা আছে। তো জাস্ট আমরা হচ্ছে জেসনকে পাইথনে কনভার্ট করব। তাইলে পাইথন ডট কন দিয়ে আমরা এখানে আমাদের জেসন যে প্যাকেজটা আছে সেখান থেকে আমরা লোড মেথডটা ইনক্লুড করে নিব, এবং এখানের ভিতরে আমরা হচ্ছে আমাদের যে জেসন ডাটাটা আছে সেটা পাস করে দিব। পাস করে দিলে এটা হচ্ছে এখন জেসন ডাটা থেকে পাইথন ডাটাতে কনভার্ট করে নিবে। তাহলে আমরা প্রিন্ট করি, প্রিন্ট করে দেখি প্রিন্ট পাইথন কন, এটা হচ্ছে আমাদের পাইথন ডাটা। সো আমরা এটাকে একটু সুন্দর করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে হচ্ছে প্রিন্ট এফ দিয়ে আমরা হচ্ছে এখানের ভিতরে আমাদের যে অরিজিনাল ডাটা ছিল, অরিজিনাল ডাটা, অরিজিনাল ডাটার ভিতরে থাকবে আমাদের একদম প্রথমের যে পাইথন ডাটাটা ছিল সেটা। এরপরে হচ্ছে এটাকে আমরা কি করছি, জেসনে কনভার্ট করছি। সো কপি করে আমি নিচে পেস্ট করে দিয়ে এখানে হচ্ছে প্রিন্টে জেসন ডাটাটা দিই, যে জেসনে, এরপরে জেসনে কনভার্ট করেছিলাম আমরা। এখানে যে জেসন সেটা আমরা এখানে জাস্ট একটু বুঝের স্বার্থে আমরা এটা প্রিন্ট করতেছি। সেম ভাবে হচ্ছে আমাদের যে এখন পাইথন কনভ হয়েছে সেটা আমরা মানে পাইথনে আবার যখন আমরা কনভার্ট করছি তখন এই ডাটাটা দেখব। তাইলে পাইথন কন, আচ্ছা এটা হচ্ছে আমাদের জেসন ডাটা, জেসন, জেসন ডাটা, এটা হচ্ছে পাইথনটি কনভার্টেড ডাটা। এখন আমরা হচ্ছে এটাকে সেভ করব। সেভ করে আমরা আবার আমাদের এখান থেকে রান দেব। রান দেওয়ার সাথে সাথে দেখেন এখন দেখাচ্ছে। আচ্ছা আমরা এখন বুঝার চেষ্টা করি। বুঝার জন্য আউটপুটটাতে ক্লিক করি, সরি টার্মিনাল, আর এটাকে একটু উপরের দিকে উঠাই। তাহলে প্রথমে দেখেন যে অরিজিনাল ডাটা ছিল আমাদের কি নেম, দেন হচ্ছে তুষার অ্যান্ড রুল 101, এটা ছিল অ্যাপোস্ট্রোফিস দিয়ে। এরপর আমরা যখন এটাকে ডাম্পস মেথড ইউজ করে আমরা জেসনে কনভার্ট করেছিলাম তখন এটা হয়েছিল কোটেশন মার্ক তুষার অ্যান্ড রুল হচ্ছে এত। দেন হচ্ছে যখন আমরা আবার লোডস মেথড ব্যবহার করে এই জেসনটাকে আবার আমরা কি করছি, পাইথন ডাটাতে কনভার্ট করছি, তখন আবার সেই সেম অ্যাপোস্ট্রোফিসে নেম তুষার অ্যান্ড রুল হচ্ছে 101-এ কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাম্পস মেথড এবং হচ্ছে লোড মেথড, যেটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখলাম।